বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন জামাতের সঙ্গে তাদের কোনো দূরত্ব নেই, তবে জামাত একা নিজেদের দেশপ্রেমিক দাবি করলে তাদের কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জামাতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে বিএনপি ছিল না, দুই দলের কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই থাকবে। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান বলেন, এই ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হয়েছে। ওসি শাহ আলমকে পুনরায় গ্রেপ্তারে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানান উপপুলিশ কমিশনার। জুলাই আন্দোলন চলাকালে একটি হত্যায় কুষ্টিয়া থেকে ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাকে তুলে দেওয়া হয়েছিল উত্তরা পূর্ব থানায়। নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক উপপরিদর্শকের শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে এই ঘটনা ঘটে। নিহত এসআই শফিকুল ইসলাম উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। শফিকুল ইসলাম ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় পানমহলের গলিতে কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলো পাথারি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে সিটি মিনিস্টারের পদ হারাতে চলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে তার পদ থেকে সরানোর কথা ভাবছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস দাবি করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, টিউলিপকে পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্ট লিস্টও নাকি তৈরি করা হয়েছে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ছড়ানো দাবানল ৩ দিনেও নিয়ন্ত্রণে আসেনি। উল্টো বাতাসে তা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে। দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস। প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী, কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৫ জনের। প্রায় ২,০০০ অবকাঠামো ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩ লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। দাবানলে এখন পর্যন্ত $৫০ বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট একুওয়েদার। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে বাতিল করা হয়েছে তার লন্ডন যাত্রা। এর আগে এই দিন সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের মধ্যে আটকা পড়েছিলেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। প্রাণে বাঁচতে কয়েক মুহূর্তের নোটিশে তাকে জায়গা খালি করতে হয়েছে। প্যাসিফিক প্যালিসেডস এলাকাতে বাস করেন হলিউডের বহু তারকা, কিন্তু গত ৩ দিনের দাবানলে ২,০০০-এরও বেশি বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়েছে। লেলিহান আগুনের কবলে পড়লেন বলিউড তারকা নোরা ফাতেহিও। অবিলম্বে তাকে ও তার সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শেষমেশ অক্ষত দাবানলের হাত থেকে রক্ষা পেয়ে যান বলিউডের আইটেম গার্ল। তবে আতঙ্ক কাটেনি নোরা। অভিনেত্রী নিজেই সমাজ মাধ্যমে জানান তার ভয়াবহ অভিজ্ঞতার কথা।